আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাটা গেল। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো একটা পরীক্ষা দিছো। সামনে 7 তারিখ সোমবার তোমাদের আইসিটি পরীক্ষাটা হবে। বলতে গেলে সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা বিভাগের এই পরীক্ষাটা তোমাদের অ্যাটেন্ড করা লাগবে। সো তোমাদের এই সময়ে এসে অনেকেই চাও যে ভাইয়া কিছু স্পেসিফিক টপিকস যেখান থেকে আমি শিওর শর্ট প্রশ্নগুলো পাবো, প্লাস শিওর শর্ট বলে ম্যাথসগুলো পাবো, প্রোগ্রামিং বলো, এইচটিএমএল বলো, ডিজাইন বলো, এগুলো পাবো, সেগুলো খুঁজো। বা এই সময়টা আসলে সব তো পড়ার সময় না, বা সব তুমি জানো না কিভাবে কি পড়বা। হয়তো অনেকের এই সময়টা এসে ভালো প্রিপারেশন এখনো হয় নাই অন্য সাবজেক্টগুলো পড়ার জন্য, আইসিটিটা খুব একটা গুরুত্ব দেওয়া নাই। সো তাদের তো আসলে ভালো করতে হবে, লাইক 90+ স্কোর, 95+ স্কোর তোমাদের করতে হবে, কারণ তোমরা প্রত্যেকেই চাও ভালো রেজাল্ট করতে। সো আমি কিছু স্পেসিফিক টপিকস চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ বলো, সিকিউ বলো, তোমাদের ধরায় দিচ্ছি এই ভিডিওতে, যেখানে তুমি ইজিলি এই টপিকসগুলো পড়লে আমি বলতে পারি তুমি 90+ স্কোর করে আসতে পারবা। এখন সিকিউ তুমি ইজিলি কমন পাবা, আর এমসিকিউর জন্য যদি বলি শেষে বলা আছে ভিডিওতে, তাও এখানে একটু ভালো করে বলে দিই। তুমি এমসিকিউর জন্য বোর্ড কোশ্চেন্স এবং হচ্ছে মাহবুব রহমান স্যারের বই এবং মুজিবুর রহমান স্যারের বই তুমি একটু দেখো, এমসিকিউগুলো একটু দেখো, পিছনে যে বইয়ের বোর্ড কোশ্চেন্সগুলো আছে প্লাস হচ্ছে নর্মাল যে প্রশ্নগুলো আছে এগুলো দেখলে আশা করছি তুমি এমসিকিউগুলো ভালো করতে পারবা। আর যে সিকিউ টপিকস বলো বা ক খ রিলেটেড যে টপিকস বলো, এগুলো আমি তোমাদের এই ভিডিওতে এই যে সামনে তোমার দেখাই দিচ্ছি, যেগুলো তোমরা ইজিলি পড়লে আশা করতেছি তুমি ইজিলি 90+ স্কোর অ্যাচিভ করতে পারবা, পরীক্ষার মধ্যে ভালো করে লিখে দিয়ে আসতে পারবা। ধন্যবাদ। 7 তারিখ তোমাদের আইসিডি পরীক্ষাটা, ঠিক আছে? তো এই পরীক্ষায় কিভাবে তোমরা আসলে 90+ স্কোর করবা, সেটা আর কি তোমাদের জন্য খুবই জরুরি। কারণ এই সময় এসে তো সব টপিকস আমাদের পড়া সম্ভব না, সব টপিক দেখাও সম্ভব না, আমাদের কিছু স্পেশালাইজ টপিক দেখতে হবে। কারণ আইসিডি তে অলওয়েজ কিছু সেম টপিক থেকে অলওয়েজ প্রশ্ন আসে এবং বারবার একই ধাঁচের প্রশ্ন আসে। সো আমাদের সব টপিক পড়া দরকার নেই, আমরা স্পেসিফিক টপিক গুলো পড়বো এবং আমি তোমাদের দেখাই দিব যেগুলো পড়লে তুমি ইজিলি 5টা সিকিউ বা 6টা সিকিউ কমন পাবা ইনশাল্লাহ, এবং পরীক্ষা ভালো করতে পারবা। লাইক দেখো, যে বাংলাদেশ পরীক্ষিত প্রথম যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা বেসিক্যালি একদম থিওরিটিক্যাল চ্যাপ্টার এটা। এবং এই চ্যাপ্টার থেকে কি আসে, একটা সিকিউ তুমি মাস্ট পাবা এবং 6টা এমসিকিউ তুমি পাবা। এখন 6টা এমসিকিউ তুমি পাচ্ছ মানে কি, চ্যাপ্টারটা এমসিকিউর জন্য খুব জরুরি, তাই না? এখন আমাদের থিওরি বলতে আমি যদি বলি ক খ গ ঘ, এর মধ্যে ক খ গ ঘর জন্য যদি বলি, ইম্পর্টেন্ট বেসিসে ক্রায়ো সার্জারি, বায়োমেট্রিক্স বলো, বায়ো ইনফরমেটিক্স বলো, এই তিনটা প্রচন্ড জরুরি। সাথে রোবোটিক্স, তো রোবোটিক্স হলো কতে দিয়ে দিতে পারে বা ক্ষতে দিয়ে দিতে পারে, বা আর সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কারণ এখনকার যুগে টেকনোলজি বলো, এআই বেসড বলো, সবকিছু আর কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স, এগুলো খুব অ্যাডভান্স লেভেল চলে গেছে। তো এই টাইপের কোশ্চেন তুমি পাবা এখান থেকে। এখন একটা উদ্দীপক সাজাই দিবে যে তোমার দুজন বন্ধু, একজন ধরো মহাকাশে চলে গেল, তার সাথে তুমি ভিডিও কলে কথা বলছো বা কি করতেছো এখন, বা সে একটা মেডিসিন বানাইছে ইকোলি দিয়ে, তাহলে এটা কিসের, কিসের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বেসিস। সো এরকম টাইপের ধরো সিকিউ তোমাকে দিবে। সো কোন টেকনোলজি ইউজ হচ্ছে, সো এইভাবে আর কি ধরো তুমি প্রথম চ্যাপ্টারে সিকিউ এবং এমসিকিউ ধরো তুমি পাবা আর কি। ঠিক আছে, তো এখান থেকে ধরো যে কিভাবে করবা কি, বোর্ড কোশ্চেন বা ধরো এই চ্যাপ্টার বোর্ড কোশ্চেন আছে, বোর্ড কোশ্চেন গুলো একটু ভালো করে সলভ যদি করো, টপিকস গুলো ওয়াইজ বোর্ড কোশ্চেন সলভ করো, ইজিলি তুমি একটা সিকিউ ভালোভাবে সলভ করতে পারবা, যেটা কোনো প্রবলেম তোমার হবে না। এটা গেল। সেকেন্ড যেটা আসে, ডাটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কিং। এখন কম্পিউটার নেটওয়ার্কিং এর একদম ভোরে একদম বলাই যায় তোমার কি কোশ্চেন আসবে। সেটা আসবে প্রথম যে টপিকটা থেকে কোশ্চেন আসবে, আমি নিচে চাই টপোলজি, নেটওয়ার্ক টপোলজি মাস্ট। এখান থেকে একটা সিকিউ তুমি পাবা, মানে একটা সিকিউ তুমি পাবাই। ঠিক আছে, এছাড়া মানে এখন তুমি টপোলজি কি, সব টপোলজি ধরো তুমি চিত্র পড়বা, কি সুবিধা অসুবিধা কি সবকিছু কম্পারিজন দিবে। ধরো তোমাকে বললো যে রিং টপোলজি এবং হচ্ছে বাস টপোলজির মধ্যে সুবিধা অসুবিধাগুলো পার্থক্য, সুবিধা অসুবিধাগুলো তুমি একটু বিশ্লেষণ করো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মেশ টপোলজি আছে, রিং টপোলজি আছে, এগুলো তুমি পার্থক্য বা সুবিধা অসুবিধা এভাবে ধরো 3 এবং 4-এ দিয়ে দিবে। ঠিক আছে, এবং তোমাকে নাম দিবে না, তোমার হয়তো ডিরেক্ট জাস্ট ফিগার দিবে, ফিগার দিয়ে বলবে এটা কোন টপোলজি, ক এবং খ দুটা চিত্র আছে, কোনটা কোন টপোলজি। তো তোমাকে খুব ভালোভাবে চিত্রগুলা খুব ভালো করে শিখতে হবে, যাতে করে তুমি খুব ভালোভাবে তোমার বুঝতে পারো যে পরীক্ষার মধ্যে তোমার প্রশ্নটা কিরকম আসতেছে। ওকে, এটা গেল একটা টপোলজি বেসড কোশ্চেন। আরেকটা আসে সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার, তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার এবং ডাটা ট্রান্সমিশন, মোড এবং মেথড। দেখো মেথড এবং মোড দুইটাই কিন্তু ডিফারেন্ট, তো দুইটাই তুমি ভালো করে পড়তে হবে। টুইস্টেড পেয়ার এবং এর চিত্র সুবিধা অসুবিধা, এবং হচ্ছে অপটিক্যাল ফাইবারের চিত্র সুবিধা অসুবিধা কি, এগুলো একটু ভালো করে পড়ো। অলসো তার বিহীন মাধ্যম যেগুলো আছে, এগুলো তুমি ক খ র জন্য দেখতে পারো।
সাথে ধরো যে তুমি নেটওয়ার্কিং কিছু ডিভাইস আছে, এই ডিভাইসটা তুমি হয়তো ক এবং খ এর জন্য দেখতে পারো। সো কিন্তু আমি যদি বলি একদম মোটা দাগে, তোমার টপোলজি থেকে পড়বা, ডাটা ট্রান্সমিশন, টুইস্টেড পেয়ার, অপটিক্যাল ফাইবার, এইগুলো একটু ভালো করে পড়ো। আশা করতেছি তুমি দুইটা সিকিউ যদি পাও এখান থেকে, তো একটা অথবা দুইটা সিকিউ যদি যায়, দুইটা দিলে এখানে দুইটা থেকে দিবে, না টপোলজি থেকে দিবে যদি একটা দেয়। আর এমসিকিউ তুমি চারটা থেকে পাঁচটা এমসিকিউ তুমি পাবা। সো যেটা তোমার জন্য খুব জরুরি, এই চ্যাপ্টারটাও খুব জরুরি এমসিকিউ এবং সিকিউর জন্য। তাহলে কি হলো, উপরে একটা এখানে যদি দুইটা আসে তুমি তিনটা অ্যান্সার করে ফেলতে পারছো কোনো ঝামেলা ছাড়া। ঠিক আছে, ওকে, এটাও থিওরিটিক্যাল বেসড তোমার চ্যাপ্টার, যেখানে তোমার কোনো প্রবলেম হবে না। ওকে, এবার ধরো যে তোমার সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, যেটা কিনা চ্যাপ্টার 3। এই চ্যাপ্টারটা আসলে আমাদের ম্যাথ বেসড। ঠিক আছে, এবং ম্যাথ বেসড হইলেও খুব যে কঠিন এরকম না, বলাই যায় সংখ্যা পদ্ধতি থেকে একটা সিকিউ তুমি পাবা। এবং সংখ্যা পদ্ধতি কি আসবে, এই যে বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন, অক্টাল হেক্সাডেসিমাল কনভার্সন, বই যেগুলো আছে, ডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি যোগ, এই যে যোগ বিয়োগের মধ্যে যদি বলি একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, এটা মাস্ট। এটা যদি পড়ে যাও ভালো করে, তুমি একটা সিকিউর গ তুমি পেয়ে যাবে এখান থেকে। সেখান থেকে গ অথবা ঘ, আর হচ্ছে বাইনারি ডেসিমাল, বাইনারি ডেসিমাল, অক্টাল হেক্সাডেসিমাল, এগুলো যদি পড়ো, তো এইগুলো তুমি মিলায় পাবা। আর সাথে ধর লজিক গেট। এখন লজিক গেট থেকে কি আসে? লজিক গেট থেকে ভাইয়া আসে হচ্ছে সার্বজনীন গেট, লাইক ন্যান্ড গেট, নর গেট, এগুলো আসে। ঠিক আছে, এই গেট গেলে কনভার্সন করতে পারে, যে বলবে যে অর গেট, ন্যান্ড গেট থেকে অর, তারপর নট, এগুলা এন্ড, এগুলা বের করে দেখাও, বা ন্যান্ড গেট কি বল, নর গেট থেকে এগুলো বের করে দেখাও, অথবা একটা সার্কিট দিয়ে বলবে যে ন্যান্ড গেট মাধ্যমে কনভার্সন করে দেখাও। সো এরকম বলবে। সো এইটা হচ্ছে লজিক গেটের কোশ্চেন গুলো আসে। সো তুমি বইয়ের কোশ্চেন সলভ করো, সাথে কিছু বোর্ডের কোশ্চেন সলভ করো, আশা করতেছি তুমি কোথাও কোনোভাবে আটকাবা না। ঠিক আছে, সাথে ডি বর্গান ল এর ম্যাথ, তাই একটা ফাংশন দিয়ে বলবে এটা সলভ করো, সরলীকরণ করো। সো ডি বর্গান ল তুমি কয়েকটা ম্যাথ তুমি বইয়ের থেকে করলা, প্লাস সিকিউ তুমি সলভ করলা। সো এটা তুমি পাবা। ঠিক আছে, সংখ্যা পদ্ধতির মধ্যে। সো এখান থেকে ধরো তোমার দুইটা অথবা তিনটা সিকিউ তুমি পাবা। তো দুইটা তুমি মাস্ট পাবা, দুইটা তুমি মাস্ট পাবা। তো তুমি যদি এখান থেকে দুইটা অ্যান্সার করে ফেলো, তুমি ভালো করে পারো, দুইটা ওইখানে তিনটা, পাঁচটা তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এমসিকিউ ধরো তুমি তিনটা থেকে চারটা তুমি এমসিকিউ পাবা। ঠিক আছে, এমসিকিউ করতে করতে হবে, সেটা আমি একটু পর বলতেছি। তারপর ধরো তোমার ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল। এখন এই চ্যাপ্টার থেকে তোমার আসে কি, এইচটিএমএল থেকে যদি তোমাদের প্রশ্ন আসে, এইচটিএমএল থেকে তোমার প্রশ্ন আসে হচ্ছে ধরো লাইক এইচটিএমএল এ তোমার প্যারাগ্রাফে হেডিং কিভাবে করবে অথবা কালার বিন্যাস কেমন করবা, হাইপার লিঙ্ক, তারপর হচ্ছে লিস্ট এবং টেবিল কিভাবে বসাবা, এইগুলো পরীক্ষা আসে। এইচটিএমএল এর সুবিধা অসুবিধা, মৌলিক ধারণা, এগুলো ক এবং খতে তুমি পাবা, খতে পাইতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আবার ডাটা টেবিল এবং ডাটা প্রবেশ, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা, এগুলো তুমি সিকিউতে পাবা। ঠিক আছে, সিকিউতে গ এবং ঘতে তুমি পাবা। ঠিক আছে, সো এটা বলে দেখবে যে ইজিলি তুমি এইচটিএমএল এর, তোমার এইচটিএমএল থেকে চ্যাপ্টারটা তুমি ইজিলি সলভ করতে পারছো। এখন কথা হচ্ছে ভাইয়া, যে আমি এইগুলা সলভ করতে করবো, তুমি বইয়ের মধ্যেই দেখবা কিছু এক্সাম্পল আছে। আর বই থেকে যদি না পাও, বই করবা, সাথে ধরো তুমি বোর্ড, অবশ্যই বোর্ড, মানে বোর্ডে কিছু কোশ্চেন সলভ করে তুমি একদম ফুল ধারণা পেয়ে যাবে আসলে কিভাবে লিস্ট অ্যাড করা লাগে, টেবিল অ্যাড করা লাগে, হাইপারলিংক কিভাবে অ্যাড করবা এইচটিএমএল এর মাধ্যমে ওয়েব ডিজাইনে। সো এগুলো তুমি ইজিলি বুঝতে পারবা। ওকে, এছাড়া ধরো তোমার প্রোগ্রামিং ভাষা, এই চ্যাপ্টারটা আসলে অনেকেই আমাদের মানে স্কিপ করে, কারণ অনেকে হয়তো ভালো করে শিখে নেওয়া জানা থাকে না। এই চ্যাপ্টার থেকে দুইটা বা তিনটা সিকিউ থাকতে পারে, থাকবে। যেমন ধরো এখানে আসার মতো জিনিস হচ্ছে যে কন্ডিশনাল স্টেটমেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। আর লুপ সংখ্যা, ঠিক আছে, এই প্রোগ্রামে এইগুলো আর কি লুপ সংখ্যা অ্যাড করা। একটা হচ্ছে ফ্লো চার্ট, এই ফ্লো চার্টটা আসে। তো ফ্লো চার্ট, লুপ সংখ্যা আর একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, এগুলাই আসে পরীক্ষার মধ্যে। এখন তুমি এগুলার জন্য তুমি কি করবা, তোমার বোর্ডে বিগত বছরগুলোতে বোর্ডে তোমার যে প্রশ্নগুলো আসছে লুপ সংখ্যার জন্য, লুপ সংখ্যা কিভাবে করতে হয়, প্রোগ্রামিং ভাষার মধ্যে ফ্লো চার্ট কিভাবে করে, প্লাস হচ্ছে হলো যে কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে তৈরি করে, তো এই জিনিসটা তুমি ইংলিশ শিখে ফেলতে পারবা। এই সময়টার মধ্যে শিখে ফেলো, ইনশাল্লাহ বলতেছি তুমি কোনো সমস্যা হবে না এই প্রোগ্রামিং ভাষা থেকে তোমার অ্যান্সার করতে। এছাড়া তো উপরে তুমি ইজিলি ধরো তুমি পাঁচটা সিকিউ তুমি ইজি পেয়ে যাচ্ছ, এই চারটা চ্যাপ্টার থেকে পাঁচটা অথবা ছয়টা সিকিউ পেয়ে যাচ্ছ। আর যদি তুমি এখান থেকে একটা ভালো করে ফ্লো চার্ট এবং লুপ সংখ্যা বা কন্ডিশনাল স্টেটমেন্ট এই তিনটা টপিক ভালো করে শিখে যাও, আশা করতেছি তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ইজিলি তুমি ধরো পাঁচটা সিকিউ তুমি এখান থেকে পাঁচটা থেকে ছয়টা সিকিউ একদম ফুল কমন পাবা। আর যদি সবগুলো পড়ে যেত সাতটা থেকে আটটা তুমি সিকিউ ইজিলি কমন পাবা। এখন আসি ভাই যে এমসিকিউ কি করা যায়, আমরা এমসিকিউ তে আসলে কি করবো, এমসিকিউ কি করা যায়। এমসিকিউর জন্য যদি বলে, তোমার এমসিকিউ যদি একদমই কোনো প্রিপারেশন না থাকে, তো তুমি ধরো যে মাহবুবুর রহমান স্যারের বই, মাহবুবুর রহমান স্যারের বই রহমান এবং হচ্ছে হলো মুজিবুর রহমান স্যারের বই, মুজিবুর রহমান স্যারের বইগুলো, দুইটা বই এমসিকিউ গুলো দেখবা।
আশা করছি তুমি ইজিলি ধরো যে 20-এর বেশি পাবা, 20+ ইনশাল্লাহ পেয়ে যাবো এমসিকিউ তে। কোনো প্রবলেম হবে না এমসিকিউ, তুমি যদি ভালো করে এমসিকিউ গুলো পড়ো। ওইখানকার বোর্ড কোশ্চেন সাথে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, এগুলো যদি ভালো করে পড়ো। একটা বই আগে শেষ করো, যদি একটা বই না পড়তো অ্যাটলিস্ট একটা বই খুব ভালো করে পড়ো, আর সময় পেলে একটা বই পড়ো। যার কাছে যে বই আছে সেটা সে পড়লেই হবে। পড়ো, ইনশাল্লাহ তুমি ধরো তোমার 20+ এমসিকিউ তুমি ইজিলি পেয়ে যাবা। আর বোর্ড কোশ্চেন তুমি সলভ করতেছোই, ওকে। তো আশা করতেছো 90+ কি তুমি ইজিলি 95+ অ্যাচিভ করতে পারো, তুমি যদি ভালো করে একটা পরীক্ষা দিয়ে আসো আইসিটির মধ্যে, এবং এই টপিক গুলো পড়ে যদি যাও। একদম স্পেসিফিক জিনিস, স্পেসিফিক এক্সাম, মানে ইজিলি তোমাদের আর্টস কমার্স সায়েন্স সবার জন্য যেটা আইসিটি জরুরি, আইসিটি তুমি এভাবে এই টপিক গুলো পড়ো, অ্যান্সার করো, ইনশাল্লাহ খুব খুব ভালো করে দিয়ে আসতে পারবো পরীক্ষার মধ্যে।